আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ভোলার যেই পান বাজার মোড় রয়েছে, সেই তিন রাস্তার যে মোড় রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তায় মূলত এই এলাকাটাকে ডেকে ফেলেছে এবং তারা তল্লাশি চালাচ্ছে। এর বিষয় হচ্ছিল, আপনারা সবাই জানেন যে নিষিদ্ধ সংগঠন যে আওয়ামী লীগের যেই এই 13ই নভেম্বরকে ঘিরে যেই কর্মসূচির কথা ছিল, সেই কর্মসূচিকে কেন্দ্র করে মূলত হচ্ছিল তারা যেন আগামীকালকে কোনো প্রকারের কোনো নাশকতা তৈরি করতে না পারে এই ভোলাতে। এই জন্য হচ্ছিল বিশেষ করে হচ্ছিল তারা এখান দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোতে তল্লাশি চালাচ্ছে এবং মানে এক কথা হচ্ছিল তারা কঠোর নিরাপত্তায় এলাকাটাকে ঢেকে ফেলছে। তো আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি যে যে গাড়িগুলো আসছে মূলত সেই গাড়িগুলোকে তারা হচ্ছিল তল্লাশি করছে যে আসলে কোনো অস্বাভাবিক কোনো কিছু বা কারো কাছে কোনো অবৈধ কোনো জিনিস আছে কিনা, সেই বিষয়গুলো তারা মূলত হচ্ছিল দেখছে। তো আসলে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপট এখন বর্তমানে খুবই উত্তপ্ত, বিশেষ করে রাজনৈতিক অঙ্গন। সেখানে হচ্ছিল নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যে তাদের এই আগামীকালকে যে তাদের কর্মসূচি দিয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কালকে তাদের নেত্রী শেখ হাসিনার যেই সাজার ঘোষণা রয়েছে সেটাকে কেন্দ্র করে তারা এক ধরনের একটি কর্মসূচি দিয়েছিল। তো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সবাই মূলত হচ্ছিল অ্যাক্টিভ রয়েছে যে তারা যেন কোনো প্রকারের নাশকতা দেশে তৈরি করতে না পারে। তো সারা দেশের ন্যায় ভোলাতেও কিন্তু এই বাহিনীরা, বিশেষ করে এখানে নৌবাহিনী রয়েছে, কোস্টগার্ড রয়েছে, র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, সবাই মিলে কিন্তু হচ্ছিল এই অভিযান পরিচালনা করছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে বিষয়টা মানে এটা এই হচ্ছিল ভোলার যেই মূল পয়েন্ট, সেখান থেকে ভোলাতে ঢোকা এবং বের হওয়ার মূল সড়ক। তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই মোবাইলটা কার? কাজের যন্ত্রপাতি রাজমিস্ত্রি, আপনি রাজমিস্ত্রি কাজ করেন? ওনাকে দেখেন